আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের জীবনভর বেঁচে থাকবো যতদিন, এক নম্বর আমল সাথে করে নেব, ভুলব না ততদিন। আগামীকাল থেকে সালামের অভ্যাস করবেন, মুখ গোমরা করে থাকা যাবে না। সামনে মুসলমান পাইলে সালাম দেওয়া লাগবে, কারণ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ তার আগে জান্নাত দিয়ে দিবে। মেমোরি নোট করে নেন, আগামীকাল থেকে সালামের অভ্যাস করা লাগবে। বিবাহিত পুরুষ আছেন যারা, প্রথম স্ত্রীকে সালাম দিবেন তারা, কোনো স্মরণ নেই। যদি আগে জান্নাত দেওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে তা আপনার স্ত্রীকে আগে সালাম দেওয়া লাগবে, কারণ আল্লাহ রসুল ওনার বিবিগণকে আগে সালাম দিয়েছেন। জীবদ্দশায় কোনো স্ত্রী ওনাকে আগে সালাম দিতে পারেন নাই। অতএব আপনি যেহেতু নবীর উম্মত, আপনাকে রাসূলের সুন্নতি জীবন যাপন করা লাগবে, ঠিক না? যারা বিবাহিত পুরুষ আছেন আগামীকাল থেকে স্ত্রীকে সালাম দিবেন। যারা দুটি হাত তুলে জাগরণ তার দিয়ে আল্লাহু আকবার বলবেন, তারা নারায় থাকবে, লিল্লাহে থাকবে, হাত নামান। অবিবাহিত ছেলেরাও হাত তুলছে, ভালোই, এটা সাক্ষী হয়ে গেছে। ওরা বিয়ে করার পর ওরা স্ত্রীকে সালাম দিবে। মা বোনেরা, 70-80 বছর সংসার করতে গিয়ে কত কষ্ট শ্রম দিয়েছেন। আপনি পরে জান্নাত যাবেন, এটা কি হয়? আপনাকে চেষ্টা করতে হবে আমি আগে জান্নাত যাব। এই জন্য প্রত্যেকটি স্ত্রীর কর্তব্য স্বামীকে আগে সালাম দেওয়ার অভ্যাস করা। আল্লাহু আকবার। স্ত্রী মনে করতেছে আমি আগে যাব, স্বামী মনে করতেছে আমি আগে জান্নাত যাব। যেহেতু রাসূল 63 বছরের জীবদ্দশায় একটা মিথ্যা কথা জবান থেকে বের করেন নাই, রাসূল যেটা বলেছেন সেটা সত্য, ঠিক কিনা? তাহলে দুইজনেই যদি জান্নাত যাওয়ার আশা আকাঙ্ক্ষা করে, তাহলে বাড়িতে সালামের প্রতিযোগিতা শুরু হবে। স্ত্রী আগে দেয় না স্বামী আগে দেয়, এই যে প্রতিযোগিতা, 3টি লাভ হবে আপনার পরিবারে। 1 নম্বর লাভ হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা আল্লাহ পাক কলিজা ভর্তি করে দিবে একে অপরের। আল্লাহু আকবার। 2 নম্বর লাভটা আপনার সন্তানরা শিক্ষা নিবে যে আমার আব্বা আম্মাকে সালাম দিত, অতএব আমিও বিবাহ করলে আমার স্ত্রীকে সালাম দেবো। আল্লাহু আকবার। এরপর 3 নম্বরটা 70,000 রহমতের ফেরেশতা আপনার বাড়িতে পাহারা দিবে ততক্ষণ, সুন্নতি জীবন যাপন করবেন বাড়িতে ততক্ষণ। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার বলেন কেমন আছেন আপনারা? জি, এটা 2 নম্বর আমল। জীবন নিয়ে বেঁচে থাকবো যতদিন, প্রশংসা করবো আল্লাহর ততদিন, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারা কারা কেমন করে? সর্ব কথার মধ্যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়িওয়ালি কেমন আছে? আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ। জমি চাষ কেমন হয়েছে? ভাই আমার বাড়ি আলু কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। সর্বক্ষেত্রেতে প্রশংসা কার? জি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। বুঝছেন না বাবা? খুব মনোযোগ। আজকে মাহফিলটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেমন? রাত 2টা পর্যন্ত আপনাদের থাকতে হবে, পারবেন না? কারণ আমার পরে যিনি বক্তা, উনি ওয়াজের জাহাজ, যেমন লম্বা মানুষ দেখেন। আমি তো খাটো মানুষ বাবা, তাগলায় যাওয়ার পরে খাটো কোনো আসেনি। বাম্পা বগুড়ার ভাষা কয় বাইতে খাটো মানুষ। খাটো কোনায় আবার উত্তরবঙ্গের
বিশাল পাওয়া। 30 বছর বক্তৃতার বয়স। হ্যাঁ মায়েরা মন খারাপ করবেন না, খাটো স্বামী যার কপাল ভালো তার। কারণ খাটো মানুষের 9টা গুণের কথা বলছিলাম। 1 নম্বর গুণ খাওয়া কম লাগে, 2 নম্বর গুণ কাপড় কম লাগে, 3 নম্বর গুণ বিছানার সুতি দিলে পাতাইলেও হয়, অর্ধেকগুলোও হয়, 4 নম্বর মারামারি লাগলে লম্বা মাসের বগলের তবে চলে এসে আর মাথা ফাটে না, কথা কয় না। হ্যাঁ মায়েরা খাটো স্বামী যার কপাল ভালো থাকে। মন খারাপ করছেন? আমি কোন জায়গার বক্তা, আমি যদি জানাতে যাই আপনাদের ছাড়ি দেওয়ার উপায় নেই, ঠিক না? আপনি যদি জানাতে যান আমার ছাড়ার উপায় নেই। আল্লাহু আকবার। জায়গার আলেমরা জায়গার লোকের উপকারে আসে, ঠিক না? বাড়িতে আগুন না দিলে আশপাশের লোক দূরে না দূরের লোক আসে। কথা ভালো করে বলেন, কাছের লোক আসে। এই যে কাছের আত্মীয়দের সঙ্গে আশপাশের সঙ্গে খবরদার দুর্ব্যবহার করিস না। তুমি যত বড় নেতা হও, তুমি মারা গেলে গরিব মানুষ আসবে তোর কবর খুঁড়িবার, গরিব মানুষ আসবে তোর বাঁশ কাটিবার, বাঁশ কাটিবার, গরিবরা আসবে তোর গরম পানি করিবার। জীবনে কোনোদিন বড় লোক বলে আসে না, বড় লোক সাগাইছে খুঁজি বেড়াইছিস। উপকার করলে তো কাছের লোক করিবে, উপকারে আসলে তোর কাছের বক্তা আনবে, উপকার হইবে তোর কাছের আলেম দিয়া। কত আসবে কি করবে তার সাক্ষী আছে। ফেল করলে শেষ, বুঝলো না বাবা? জায়গার আলেমদেরকে মূল্যায়ন করা লাগবে। উত্তরবঙ্গের মানুষ আমরা একটু উল্টা চাইছে, বুঝছেন? আগে মফিস করছিল, এখন মফিস কয় না আমাদেরকে। হ্যাঁ ঢাকার যত প্রোগ্রামে আমি মফিস কথা বলে দিচ্ছি, মফিস কায় জানেন? আসসালামু আলাইকুম, প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ হতে, মা বোনদের পক্ষ হতে, প্রধান বক্তার পক্ষ হতে, কমিটির পক্ষ হতে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার আরো 5 মিনিট আমার দেওয়া লাগবে। সব ধান্দা শেষ করে দিয়ে ওয়াজ শুনবো, একবারে রাত খাও আর না খাও। জি আমি বলে দিচ্ছি, বুঝুন না 5 মিনিট, 2-3 মিনিট, 2-3 মিনিট লোকাল টাইমে আমি উঠলাম। আর আমার কিন্তু কর্তন নিবে ঘুরে যাবে। ওই প্রধান সব প্রত্যাশা আমি বলছি, হুজুরের 12টা অন্য ঘুমান। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমাদের সামনে শত ব্যস্ততা কাটিয়ে আমাদের প্রধান মেহমান জনাব মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সারাফি উনি উপস্থিত হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, আমরা এদের ধন্য। এখন আমাদের সামনে 2-3 মিনিট সংক্ষিপ্ত কথা বলবে। উনি আপনাদের সামনে 2-3 মিনিট সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুত তাকওয়া খুব সুন্দর নাম। মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির বৃন্দ, ওলামায়ে কেরাম, আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,
অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান এখানেই থাকবে না আমাদের দেশটাও জান্নাতের বাগান হবে? দেশটাও হবে, আমাদের পরিবার, আমাদের সমাজ সব জান্নাতের বাগান আমরা বানাতে চাই। কি বলেন আপনারা? ঠিক। সেই বাগান বানানোর জন্যই আজকে এই মাহফিল। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন তারা করেছেন। আমরা যতক্ষণ এখানে থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে কি করবেন? পাহারা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা হলো যেটা, সেটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে, হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা আছে, বিশেষ করে মা বোনদেরকে বলবো, ভাইরা যেহেতু বেশিরভাগ খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে ব্যস্ত থাকেন, মা বোনদের কাছে আমার অনুরোধ যে আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি যারা আছে, তাদেরকে দিনদার, ইমানদার, আদর্শ চরিত্রবান হিসাবে, বিশেষ করে কোরআনের কর্মী হিসাবে গড়ে তোলার জন্য আপনি ব্যবস্থা নেন, যেটা আপনার দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা দান করবে। সেই মাহফিল আজকে আমরা শুনতে এসেছি। এই শিক্ষা যদি আমরা নিতে পারি, তাহলে এই মাহফিল আমাদের জন্য কি হবে? সফল হবে, সার্থক হবে। শেষ কথা যেটা, সেটা হচ্ছে কেন করতে হবে সেটাই বলি। উদাহরণ হিসাবে একটা কথা বলি। বিগত 15 বছর জামাত ইসলামিক দেশত কোনো জায়গা ছিল না। এইরকম মাহফিলত আসা তো দূরের কথা, নাম শুনলে ওই মাহফিল পণ্ড। হ্যাঁ, আমাদের বক্তা তো দূরে থাকা। এখন ফির আবার আমাদের স্বাক্ষর লাগে, সিলও চাই, কয় যে ভাই সিল নেই, সিলটা লাগবে। স্বাক্ষর না হলে চলবে, সিল ধরে লাগবে। এইরকম অবস্থা দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন যে এই মহা সুযোগ আমাদেরকে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? 15 বছরের জামাতিদেরকে হাট, বাজার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল কমিটি থেকে বিদায় দিয়েছিল। খালি বিদায় দেয় নাই, খই যেমন চালিয়ে যতগুলা কি থাকে, খই চালার পরে কি বাড়ায় না, আরো একটা আছে, হ্যাঁ, সেটা পর্যন্ত কি করছে? বাদ দিছে। কোনো জামাতে কোনো জায়গা থই নাই। না থোয়ার ফলে এক মসজিদ কমিটির, ওই মসজিদ কমিটির জামাতের লোকজন ছিল, তাদের বিদায় দিয়ে 3 দলের 3 জন নিছে। সভাপতি একজন হয়েছে, সেক্রেটারি একজন হয়েছে, ক্যাশিয়ার একজন হয়েছে। দল তো বুঝছেন। তাই এখন হিসাব অফিস দেয় না, পাবলিকের হিসাব ছাড়ে না, যে তোমরা কোন দল করেন হিসাব দেওয়া লাগবে। এতদিন জামাতের ঘর আসলে ঠিকঠাক মতো হিসাব দিছিল, তোমরা ফের হিসাব দিবেন না। তা আজকে যেমন শুক্রবার, সেই রকম ডেট ঠিক করছে যে ওই সামনের শুক্রবারের দিনে হিসাব দেওয়া হবে। তা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বসিয়া মসজিদত হিসাব করেছে বৃহস্পতিবার দিন আসরের নামাজ পড়িয়া। তা মুয়াজ্জিন সাহেব ওনাকে দেখিয়া উনি ফির হাট গেছে যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, তা মাগরিবের নামাজ তোমা পড়বে না, আমি বাজার করে আসি। এখন আজানের সময়
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন আজান তো সময় পার হয়ে গেছে, তিনজনে আজান দেওয়া জানে না। আজান তো দিবার লাগবে, আজান তো তিনজন দিবার পায় না। দোকান ফোকস করতে করতে আজানের সময় পার হয়ে গেছে, নামাজ তো কমপক্ষে পড়া লাগবে। এখন সভাপতি শেষ, সেক্রেটারি কয়েছে, সেক্রেটারি শেষ, নামাজটা আপনি পড়া। সেক্রেটারিটা আল্লাহ কসম আমি একটা পুরো জানি। এখন সেক্রেটারি কয়েছে সভাপতি শেষ আপনি পড়া। সভাপতিটা খোদার কসম আমি কোনো দোয়া বা পুরো জানি। এখন হইবে না, এখন সভাপতি সেক্রেটারি মিলিয়ে দুইজনে কেশিয়ার পয়সা শেষে আপনি পড়া। কেশিয়ার পয়সা জোহর আসর হইলে আমি পড়বার পাইলাম না। জোহর আসর হইলে বুঝছেন তো, জোহর আসর কেন করবার পাইলাম? নামাজ না করলে তিনজনে বেড়ে গেছে। এইরকম যদি আপনার আমার সন্তান হয়, আপনি আমি হই, বিগত 15 বছরে এদেশের ছেলে মেয়ে কোরআন শিখতে পারে নাই, দিন শিখতে পারে নাই, শরীয়ত শিখতে পারে নাই, বই কোরআন শরীফ লুটি কিছু ওই নাই, তুই কি বই হইবে বাবা, জেহাদি বই, জঙ্গি বই। সেই জন্য আমার অনুরোধ সেটা হচ্ছে আজকে এখনো আমাদের সমাজে এইরকম সভাপতি সেক্রেটারি দেশে আছে না? আছে। শুধু সমাজে নাই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করতেছে। তারা লুটপাট কিভাবে করতে হয় সেটা জানে, খেয়ানত কিভাবে করতে হয় সেটা জানে। এই জন্য আমার অনুরোধ যে এই সমস্ত অসৎ নেতৃত্ব যারা কোরআনের মাহফিলকে সহ্য করতে পারে না, কোরআনের আলোচনা সহ্য করতে পারে না, যারা নিজেরাই দিন শরীয়তের কোনো ভার ধারে না, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। রাজি আছেন তো? আর সেই সাথে জেগে উঠতে হবে। আপনি, আমি, আপনার, আমার সন্তান সন্ততি নাতিপুতি যারা আছে তাদের সবাইকে কোরআনের কর্মী হিসাবে করে তুলতে হবে। এই জন্য আমি মা বোনদেরকে স্পেশালি অনুরোধ করছি যে আপনার আমার দেহকাল পরকাল উভয় জগৎকে ভালো করার জন্য আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বোঝার এবং কোরআনের মাহফিলের শিক্ষা অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রধান মেহমানকে। এ পর্যায়ে আমরা আবার পূর্বের জায়গায় গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। ওস্তাদকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই আমার সঙ্গে আল্লাহ রাব্বিল কিতাব থেকে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পৃথিবীর কোন বিধর্মীরা আল্লাহ শাসনের কথা বলে না, আল্লাহ শাসনের মুসলমান হওয়ার কারণে এটা মারাত্মক একটা বরকদাতা পাচ্ছি। আমরা আমাদের আল্লাহর নাম জানি, নাম ধরি রাখি আল্লাহ। আল্লাহ বলতে গেলে বিগ্রহ করে যায়, ভগবান, ঈশ্বর ইত্যাদি যায়। আল্লাহ যখন বলে
দিবেটা পড়ে যায়। ডাক দিয়ে আল্লাহ পাক বলে জিবরিলে তামাম মালায়েকাকে সাক্ষী রেখে দাও আমার দুনিয়ার বান্দা বান্দীরা যারা মুসলিম পরিবারের সদস্যরা আমার উম্মতে মুহাম্মাদের দলের বান্দা বান্দীরা যখন আমাকে আল্লাহ উচ্চারণ করার জন্য জিবাটা উপরে দিয়েছে, এই জিবাটা নিচে আসার আগে তুমি সাক্ষী দাও, আমার ফেরেশতা সাক্ষী দাও, আমি এত খুশি হয়ে গেছি আমাকে আল্লাহ ডাক দেওয়ার জন্য। জিবাটা নিচে আসার আগে বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। নামটা উচ্চারণ করলেই যদি আল্লাহ এরকম করতে পারে, তাহলে আল্লাহ বান্দার উপরে যে হুকুমগুলো করেছে সেই হুকুম যদি পালন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। কোরআনকে যখন বান্দা মেনে নেবে, কোরআনের হক এবং না হক কথাগুলোকে আদেশ এবং নিষেধগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার মধ্যে সিদ্ধান্ত নেবেন, এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস নামের একটা কামরার মধ্যে তার বাসস্থান করে দিবে। আল্লাহু আকবার। জি, পৃথিবীতে আল্লাহু আকবার বলার জাতি থাকতে যতদিন মহাবিশ্বের তামাম ইসলাম বিরোধী মানুষেরা, কোরআন বিরোধী মানুষেরা, ইহুদি নাসারা খ্রিস্টানেরা খাদ্য ভক্ষণ করতে পারবে, আকাশের বৃষ্টি হবে, জমিনে ফসল দিবে, আল্লাহু আকবার বলার জাতি থাকবে না যেই দিন গোটা বিশ্বের মানুষগুলো না খেয়ে কুত্তা হয়ে থাকবে সেই দিন। কেবলমাত্র শুধুমাত্র মুসলমানরা আল্লাহু আকবার বরকতে জমিনের পাশে এক পর্যন্ত কোনো ব্যাঘাত পড়ে নাই। তারা খাবার পাচ্ছে, খাদ্য পাচ্ছে, পানি পাচ্ছে, সব পাচ্ছে, কথা বলে দেখে দেবে। আর আল্লাহু আকবার ধ্বনিটা বন্ধ করার জন্য 16টা বছর পর্যন্ত এত বড় চক্রান্ত করছে, আল্লাহর রহমতে বন্ধ করতে পারে না। লাস্টে বেশি নিজে পালেনি, ঠিক না? এজন্য বাবা কে কোন দল কর্ম করে আলেম ওলামা কোরআন সুন্নাহ এর বিরুদ্ধে করিস না তোপ নাই বসে রে। এরা মতো অত বড় বিরোধী দলের নেতা চোখ দেয়া পানি খোয়া ঢুকবা লাগে, সময় লাগে। ও মগজকে বললেন নমরুদের মতন মানুষ আনা রব্বুকুম আলা বলতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায় দিয়েছিল। আগ মারতে আল্লাহর কোনো কামানের দরকার হয় নাই, একটা ন্যাংরা মশা আগুন দিয়ে সুতা পিটা করিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়েছে। খুব কাজ করে 41 সাল ঘোষণাদেশ আল্লাহ পাকে সাক্ষী খা 124 সাল লিখে দিল, 24 পার করে না। এত ছাত্র দেখছেন পৃথিবী, এত ছাত্র পৃথিবী আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের আলেমদের রক্ত নিতে শহীদের রক্ত নিতে শেষ পর্যায়ে কোরআনের পাখি যত দুনিয়াতে এখানে শহীদ হয়েছে, কোরআনের পাখিতে যত হত্যা করা হয়েছে, এটা আল্লাহর কাছে আর সত্যের বাদ ভেঙে গেছে। দুইটার আন্দোলন আল্লাহ কৌশল করে দিয়েছে, ছাত্রের মধ্যে ফেরেশতা পাঠায় দিয়ে ছাত্র বানায়, এক গুণকে 3 গুণ ছাত্র দেখায় মিছিল করছে, যখন আসিয়া খেলা করে বানাইছে যখন। আল্লাহু আকবার। আগে পারবেন 2 ঘন্টা আমি ওয়াজ করব, দ্বিতীয় বক্তা 2 ঘন্টা, আর প্রধান বক্তা ওয়াজ করবে 3 ঘন্টা। আমি টাকা দিয়ে বেশি
ওয়াজ করে বেশি আমি কম পারিবেন থাকবা নারায় তাকবীর লিল্লাহি তাকবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামাহু উপস্থিত আজকের এই বিশাল মাহফিলে জি মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান এবং পোস্টারে সমস্ত মেহমান আজকের মাহফিলে অর্থমন্ত্রীর যুগে যুগে নদী উদ্দেশ্যী আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা আজকের মাহফিল শুনে বুঝে কোরআন শুনে বুঝে জীবনের খারাপ অভ্যাসগুলো পরিহার করে দিয়ে হ্যাঁ কোরআন সুন্নাহ আইন মেনে নিয়ে সারা জীবন চলার নিয়াত করে কোরআনের মাহফিলে বসে তাকিয়ে থাকা সোনার তাকুরা বাবার ভাইরা পবিত্র সরকার আল্লাহ সরকার সেই আনারা মুমিনা মুশরিক মা বোনেরা সুবুরদের মুসলিমের দরবারে যিনি আমাদের মহান মুনিত মহিয়ান কোরিয়ান তিনখান আসমান জমিনের মালিক করে রাখার কথা পাহাড় পর্বত নদী খাল বিল পর্যন্ত তরুণতা সাগর মহাসাগর সমুদ্র সাগরের একমাত্র মালিক তিনি আমরা তাকে আল্লাহ নামে সেই কথা থেকে এজন্য আল্লাহকে খুশি করার জন্য আলাদা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠস্থ হয়ে বলে যায় আলহামদুলিল্লাহ লাখো দরুদ সালাম বর্ষিত বিশ্বের মহান মানবতার দূত আমাদের পরিবার থেকে পরিবার বাজার হস্তদের স্পন্দন ভালোবাসার একনিষ্ঠ পাত্র জীবন ভর দুইশোক দিয়ে দেখিলেই জানে নিজের জীবনের চাইতে ভালোবাসি চারে সেই মানুষটা সাধারণ মানুষ নন তিনি হচ্ছেন মহাবিশ্বের মহামানব আল্লাহ পাকের রাসূল আল্লাহর বন্ধু প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমি বাবা সম্পর্কে আলোচনা করব এই কাজ দিয়ে গেল মোহতারা আপনার সামনে ওরা তো হাজার বলছে পয়সা দিবি ওরা কথা শুনে নিবি ওরা কথা ঠিক ঠিক তোমার কথা না শুনলে পয়সা খারাপ আনতে পারবে ভালো করে ব্যবহার করতে আমার হবে না আজকে এত সহজ না মহিলা ক্যান্ডিডেটদের মিটিং হচ্ছে আপনারা তাদের এবং ব্যাংক নিয়ে ওখানে কালেকশন শুরু করেন লাভ করবে লাভ তোরা একটা বলে যাবে আমাদের লোক আমার সময় আসছে তিনটে পর্যন্ত ওয়াশ করবে যাও কালেকশন শুরু করবে ওদের হুজুর কই মহিলা ক্যান্ডিডেট কালেকশন আমি ওয়াশ করতে চাই আর মহিলা আসছে মহিলা মাইকের সমস্যা নাই দেবে এনারা কুলাচ্ছে না এগুলো হয় কোনো অতগুলো হঠাৎ করতে তোমার মাইকের প্রশ্ন তোমার নাটুলির গায়ে আসি কোনটা বসে মানবে ব্যক্তিলে গায়ে করতে ঘুমাইলে না বসে না এই গেলো বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে ধরা কইছে রে ধরা খাইছে রে বাংলাদেশের বিচারপতি তাহলা মানিক ধরা খাইছে রে ধরে ধরা ওইতে রে ধরা খাইতে রে বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইতে রে মনের মতন আইনজীবী 12টা বাজিয়া দিয়েছে রে
শুনে আজকে লাইনে গেল এত এত হয় এত ইউনিট এই জায়গাটা পঞ্চায়েত করলাম। অতএব মা বোনদের কাছে আমি বলছি যে আপনারা কালেকশন শুরু করেন। মা বোনদের প্যান্ডেলে যারা ব্যক্তি আছে তাদের হাতে ব্যাগটা কালেকশন করে দেন। দেরি করেন না, দেরি করেন না, দেরি করেন না। আল্লাহু আকবার, নারা তাকবীর, লিল্লাহি তাকবীর। সবানা শামিল বিচার হবে হবে আজকে তোর নৌকা চলে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার টেস্ট থেকে টেস্ট, এবার টেস্ট হচ্ছে কতবার থাকতে পারবে প্রত্যেক ডাক্তারের টেস্ট ছাড়া চিকিৎসা করবে। বেকার ঘর বাংলাদেশের আপনার ডাক্তার হলো ফার্স্ট ক্লাস সন্ত্রাস। বাংলাদেশে বর্তমান বাংলাদেশে ডাক্তাররা হলো ফার্স্ট ক্লাস সন্ত্রাসী। কোন বেকার ডাক্তার আপনাকে চিকিৎসা করবে না। ওরা তিনটা চারটা জায়গা বসার জন্য করছে, ওখানে যাওয়ার পর যতগুলো ট্রেন যায় প্রত্যেক টেস্টের জন্য ওদের নির্দিষ্ট কোনো অভ্যাস করে রুগীকে নিয়ে যায়। এই জীবনে শিখছেন ডাক্তার এবং সুযোগ হবে বুঝছেন, জীবনে ডাক্তার এবং সুযোগ লাগে না। একটা একাকার করে দিল, একটা একাকার করে দিল। কথা বলেন ঠিক নেবে দিল জি মানব সাম আমি কঞ্চ বান্ধি বড়ে নতুন আস্তিকার কাছ থেকে আস্তিকার কাছ থেকে যাবো কার কাছে? অত কথা কিসের না, অত কিসের অত কিসের দোয়া, অত কিসের মন, অত কিসের সকালে তুই আসবি তার কাছ থেকে, তার কাছে তুই যাবো, তার কথা শুনবো, তার আগে তার চলতো কথা কইলে রাজনীতি হয়ে যায়। তোর কথা তো অস্থান ঢুকি দিতে ছোট হল টাকা নিতে পারে খালি দিয়ে যাওয়া লাগছে। একটা তেলের ক্ষমতাশালী মানুষ ওদের দেশি মস্তানি ভালো না, কোরআন সুন্নাহ আলেমার উপরে খেপিস নিয়ে তাহলে খবর খারাপ আছে। কথা বলে ঠিক না? মা বোনদের ব্যাপারে একটা আলোচনা করে ওরা উঠে যাচ্ছে। মায়েরা আল্লাহর ওয়াজ শুনতে জন্য আসছেন, আল্লাহর ওয়াজ, আমার ওয়াজ, বক্তার ওয়াজ। বক্তারা কথা বলবে কোরআন থেকে বলবে, কোরআনে যত কথা আছে ওয়াজগুলো কার? আল্লাহর ওয়াজ। সত্য না মিথ্যা? যদি এই ওয়াজ শোনার পর জীবনের পরিবর্তন ঘটে না পারেন তাহলে বুঝা গেল যে তোমার কপাল তুমি দিয়েছে। মা বোনেরা শিক্ষা দেন কোন জায়গায় হাসিনা পালে গেল কেন? এত বড় ক্ষমতাশালী মহিলা কি কেন কেমন উত্তর দেখাইবেন? এক নম্বর কোরআনের আইনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার সিদ্ধান্ত। দুই নম্বর কোরআন ওয়াজের ধরাও পাকাও জেল জরিমানা ফাঁসি। তিন নম্বর বলবো যত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে জিএমবির খাতায় নেওয়া। এই তিনটি কারণে আজকে সে বাপের দেশে চাকরি করে নাই, বাবার দেশে
এই জন্য মায়েরা শিক্ষা নেবেন, খবরদার একজন মহিলার বিয়ে হয়ে গেলে স্বামী সব বাপের বাড়ি যাবে না, ভাই বাড়ি যাবে না, ভাই চাকরি করে বাপ নিজের টাকা পায়, বাবার বাড়ি বিল্ডিং আছে, স্বামীর বাড়ি নাই, এই কথা গল্প শুনি লাভ নাই। তোমার স্বামী যেটা আছে ওইটা নিয়ে একটা শুকরিয়া আদায় করে স্বামীর সংসার করতে হবে, এটাই কোরআনের সুন্নাহর বিধান। এত সুন্দর কায়দা করে মা বোনদেরকে আল্লাহ বানায় দিয়েছেন, এত বরকত, গোটা বরকতের পাতিল যায় না। যখন বিবাহ হয়ে যায় স্বামীর ঘরে থেকে পরিচিত একটা মেয়ে আসে, স্ত্রী হয়ে আসে, তারপরে মা হয়, তারপরে দাদি আম্মা হয়, হয়তো বা নানি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? মানে ভালো করে মা বলতে বলতে আমার আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ছোট্ট একটা মেসেজ দিলেন কোরআনে কারীমের মধ্যে। বিশ্ব নবীকে বললেন এই মেসেজটা পৃথিবীর নারীদের কাছে তুমি পেশ করো, জানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াতারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোন ভেজাল আছে? শব্দ আছে। ইসলাম বিরোধী যারা কোরআনকে সন্দেহ করে তারা, কথা বলেন, আল্লাহর কসম করে বলছি ইহুদি নাসরা খ্রিস্টানরা ক্ষতি করে নাই কোরআনের যতদূর মুসলমান নামধারী তাদের ক্ষতি করেছে 3 গুণ। কথা বলেন না আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষকে জীবন বিতরণ দিলাম, জীবনটা চলার জন্য একটা বিধির দরকার, বিধানের দরকার, একটা ডায়েরির দরকার, একটা নোট দরকার, একটা সিদ্ধান্তের কোটের দরকার, একটা মজবুত শিক্ষার দরকার। আল্লাহু আকবার। এই জন্য সব কিছু মিলিয়ে আমার বান্দার জীবন যখন আমি দিছি, এত দামি জিনিস মহাবিশ্বের তামাম সব কিছু বিক্রি করিয়া একটা জীবন কিনার মতো পয়সা তুমি জোগাড় করতে পারবি না। জীবন কার? আরো ধরে কোন কার? ও রে জীবনের মালিক তুমি সাদা জীবন চলে না। ঠিক ঠিক। আল্লাহ আল্লাহর কোরআন ছাড়া 53 বছর পর্যন্ত চালাইলাম, কিন্তু কিছুই হলো না। লাস্টে পালে আযাব আল্লাহর কথা বলে ঠিক না বেঠি? নারায়ে তাকবীর। বুঝতে বাকি নাই যে মুসলমান আমলে করো, ব্যক্তি করো, জাতীয় করো, যা করো আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে একদিন যে জমা হওয়া লাগবে। কিন্তু সকল মুসলমানকে এক হয়ে কোরআনে রাজ কায়েম করা খুব দরকার। বলবেন নাকি? এখানে মুসলমানও আছে, হিন্দু আছে, আছে না? অবশ্যই আছে ভাইরা আমার। ওরা আমাদের ভাই। খবরদার একজন হিন্দুকে আলাদা করে দেখবেন না। আমাদের আদি পিতা একজন আদম, আদি মাতা একজন হাওয়া। ওরাও হাওয়ার বেটা বেটি, হারাও হাওয়ার বেটা বেটি, আমরাও আদমের বেটা বেটি, ওরাও আদমের বেটা বেটি। কথা ঠিক না বেটি? ধর্মের দিক থেকে আসার পর আমার আল্লাহ পাক আমাদের মুসলিম জাতির পিতা একজন নিয়োগ করলেন। আল্লাহু আকবার। আমার খবরদার পাশে যদি হিন্দুর বাড়ি থাকে ওদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, বুদ্ধি পরামর্শ লেনদেন, ওদের অভাব প্রভাব করলে সাহায্য সহযোগিতা করা, এটা প্রত্যেকটি ধর্মের মানুষের কর্তব্য। কথা বলেন ঠিক না বেঠি? হিন্দুর জীবন, মুসলমানের জীবন, আমেরিকাবাসীর জীবন
কাটিয়াবাটির জীবন, ভারতে যারা তাদের জীবন তথা সাদা কালো চামড়া, খাটো লম্বা ফর্সা মোটা তাজা, শিক্ষিত অশিক্ষিত মানুষ নামের প্রাণী, এই প্রাণীকে জীবন দিয়েছেন তিনি, এই জীবনের অধিকার রাখেন তিনি। কথা বলেন ঠিক না বেশি? ও মালিক তুমি সারা জীবন চলে না, তুমি সারা তোমার কুরআন সারা, তোমার নবী সারা, নবীর মাদ্রাসা সারা, তোমার মসজিদ সারা মনের ভালোই লাগে না জীবন মালিক তুমি সারা জীবন চলে না। ও ভাই চক্ষু দিলেন কোরআন দেখার জন্য। আজকে যে মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছেন, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় না অন্য কিছু শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়, ইলমে দ্বীন। ভাই চক্ষু দিলেন কোরআন দেখার জন্য, কান দিছেন আযান শোনার জন্য, দিল তুমি হাত দিলেন, দিলেন দুইটি পার, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। বলে বলে ও রে জীবনের মালিক তুমি সারা জীবন। সব দেখছেন এখানে, সব দেখছি ভাইরা, শুধু আল্লাহর কোরআন একটু দেখে কি মজা। আল্লাহ আকবার। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আল্লাহ আকবার। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহ কি মজা। কোরআনের শাসক, আল্লাহ আকবার। এত বড় মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাষ্ট্র। এরপরেও যদি মানুষ না বোঝে, মুসলমান না বোঝে, থাক বাবা সবুর পর, সাদা পিঞ্জুরা কাপড় পেঁচাইলে সেই দিন, শের পুষ্টা বুঝবু কবরে দেয়া সেই দিন, কবরে দেয়া বুঝি কোন দাম হবে। মেরি তুলে বয়ে দিয়ে গেড়ে গেছে যারা, মেরি তুলে বয়ে দিতে গেড়ে গেছে যারা, জীবনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিল দান, অরাধা পৃথিবী করিল শাসন, তালি দিয়া জানা গায়ে আটার বস্তা কাঁধে করে নিয়ে সেবিল দুঃসময়ে, আজি কোথা গেল সেই মানব দরদী তাওহীদ সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। ওঙ্কার দেখো দেখে করে আল্লাহকে শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মা বাবু মাস্টার ছোট্ট একটা মেসেজ, অকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
আল্লাহ বলেন এই পৃথিবীর নারীরা তোমরা এই ব্যারিয়া করার মতো তোমরা এমন এক যুগ ছিল যে যুগের নারীরা নিজের ইজ্জত মনে করে নাই, আদান একটা ন্যাংটায় বেড়াইতো। জাহেলিয়াতের যুগ সেটা ছিল। সেই জাহেলিয়াতের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে তারা হত্যা করত, তারা মাটির ছবি দিত। এত বড় জাহিল যুগে আল্লাহ বললেন ওই রকম জাহেলিয়াতের যুগের ন্যায় করে তোমরা খবরদার বেশভূষা করে পেট বের করে দিয়ে শরীরের মাংস বের করে দিয়ে কোনো অংশ বের করে দিয়ে তোমরা সমাজের মধ্যে চলাফেরা করো না, কারণ তোমরা মুসলমান পরিবারের নারী। জান্নাত তোমার বাড়ি। কথা বলেন ঠিক না বেশি? নারায়ে তাকবীর। এ বাবা, জান্নাত নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ খুব মনোযোগ দেন। জান্নাত হলো আমার বাপের রিজার্ভ। লাইনে লাইনে কি বলবে? আরে ফাটা ভুল করিয়ে মুখ ফিরিয়ে দেন না। এই করুন এই কাগজটা দেওয়াটা বিরাট অন্যায় করছেন। কানে কানে কোন কর পালন না বুঝেন না। 11:30টার সময় ওয়াশ শুরু করি, কত 12টা পর্যন্ত আপনি শুনবেন। ওটা ভুল হয়েছে, ভুল সবেই ভুল, গোটা জীবনটাই ভুল। যে জীবন কোরআন মানে না, যে জীবন কোরআনের জন্য পাগল হয় না, যে জীবন কোরআনের জন্য শ্রম দেয় না, যে জীবন কোরআন দিয়া জীবন চালায় না, সেই জীবনে ভুল ছাড়া আর কি থাকবে? কথা বলে ঠিক না বেরি? ভুল সবেই ভুল, গোটা জীবনটাই ভুল। তোরা খুল, তোরা খুল, খোদার কোরআন খানা খুল, ভেঙ্গে যাবে জীবনে যত পাতা আনো ভুল। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে জিন্দির খাতা দিতে ওই রে আজ কই, এই আজ কই, একবারে দোয়াজ করছি আর একবার জন্য উপাসে না, পাঞ্জাবি খোলে টুপি খোলে খালি আসছে। কি দুর্দিন! এই 16 বছরের ব্যবধানে যদি ওদের এই অবস্থা হয়, এরপরেও যদি আর কেউ কোরআন সুন্নাহ আলেম ওলামা নিয়ে খারাপ মন্তব্য করে, ওদের যে কি হবে আমি বলতে পারলাম না। কথা বলে ঠিক না বেঠি? এখনো ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। সোনার চাহার তোমার জন্য আমার কান্দে রে পড়া। ওরে প্রত্যেক উপজেলায় মসজিদ দিলা, তোর বাবা লোকের মন কাড়িয়ে দিলা। কেউ তোমাকে ধরে রাখতে, কেউ তোমাকে ধরে রাখতে কেন পারো না? তোমায় সারা তো আর থাকাও যায়। ভুল করলেন আর সব বক্তব্য করে দাও। আমার কারণ আগের দিন হ্যাঁ এসব বলি এই জন্য সিংড়া থানা সাইন্ড করবে। সিংড়া থানা না আপনি গেছি বলে এক বাইকা মানুষের দেখি দুশ্চিন্তা করছেন, এই ধান মরিচ খাইছেন, ধান মরিচ হ্যাঁ দেখছি কেমন কত ফুট পাপা, এটা ধান মরিচ বলবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শুনেন শুনেন, টেনশনের কোনো কারণই নাই। কোরআন এবং আলেম ওলামাকে বিদায় দেওয়ার জন্য আজ নয়, 1400 বছর আগের থেকে আল্লাহ দ্বীনকে মুছিয়ে দেওয়ার জন্য একদল কাজ করে আসছে, এখনো থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বাতিল না থাকলে
হক কি রাসূল বারবার বলেছেন আল্লাহ না 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 না, এদের উপর গজব কেন না, এরা যদি না থাকে আমি দ্বীনের দাওয়াতটা কাট দেব। ওটা বুঝবেন না, ওটা বুঝবেন না, বিরোধিতা না করা পর্যন্ত আপনি শরীরটা পাবেন না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই জন্য আমি কই উনি এটা খাদিলে ভালো হইলেন, পালে যত ভুল করছে। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা। খেলা হবে বোকা, আর ওটা বোকা রে, ওই জানে না কোন হাদিস। আল্লাহ পৃথিবী সৃষ্টি করিয়া মানুষ বানাইছেন যখন, খেলা আল্লাহ শুরু করছে তখন। কিয়ামত হইবে সেই দিন, খেলা শেষ সেই দিন। কথা বলেন ঠিক না বেঠে? এই খেলায় জিতবে কারা? বিশ্ব নবীর উম্মত, এক নম্বর কোরআন ওয়ালা হবে যারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে বিদায় দেওয়ার জন্য আজ নয়, আবু জাহেলের মতো বিশাল ক্ষমতাশালী মানুষ যাকে তারা এত মানত, সেই মানুষটা কোরআন শুনতো একটানা 6 মাস, রাতে ঘুম পারে নাই। বিশ্ব নবীর ঘরের কাছে গিয়ে এতিমের মতন দাঁড় হয় কান্না করে কোরআন শুনতে। যতই শুনে ততই মধুর, যতই শুনে ততই মধুর, কারণ মাতৃভাষার কোরআন যখন বিশ্ব নবী তেলাওয়াত করে, অর্থ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ নাযিল হওয়ার কারণ প্রেক্ষাপট, কোন শব্দটা কোন অস্ত্রটা কোনখানে কোন জায়গায় কোন অবস্থায় কেন নাযিল হয়েছে, কোন কারণে হয়েছে, সব আরবের মাসি, আরব দেশের মানুষ আরবি ভাষা বোঝে। এত মজা পায়, সকালে আসিয়া বেলা ডুবা উঠার উপর আগে আসিয়া দরজা খোলে, সারাদিন ঘুমায়, আর তার স্ত্রী নাকেরা ডাকায়, খবরদার ডাকাইস না, যে কথা সারা রাত শুনছো, আমার যে বিশাল চিন্তা ফিকিরে মাথা নষ্ট, এই কথা তো সত্য। আল্লাহু আকবার কর। আবু জাহেলের স্ত্রী বলছে যে কাজী তোরাই কোন সত্য, তোরাই আবার দুর্নীতি করেন, কারণ কি? এখনো কিছু নেতা আছে বাবা, কোরআনের মাহফিলে আসলে স্পষ্ট করে কোরআন ছাড়া গতি নাই। মনটা খারাপ করলেন? এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আইসো একা যাবে রে একা, তোর কিসের অহংকার বলো, ও তোর কিসের অহংকার। আমার বন্ধুগণ, প্রধান বক্তাকে রেডি করে শুনেন, কত শুনেন, সারা জিন্দেগির ওয়াজ শোনার নেকি যদি পাল্লা দেন, 2 রাকাত ফজরের ফরজ নামাজে সওয়াব যদি পাল্লায় দেয়, সারা জিন্দেগির ওয়াজ নসিহতের সওয়াবের পাল্লা ভাসিয়ে দিবে। 2 রাকাত ফরজ নামাজের পাল্লা ভারী হবে। অতএব আমরা এমন বোকা বক্তা না, 30 বছর বক্তৃতার বাবা বয়স বাবা, আপনার 10 টাকা ছাড়া আমি 14টা দাওয়াত দিছি, পয়সার জন্য নাই, আমি দেখে দেব জায়গা চল ভালো। ভালোবাসি ভালোবাসি গো নবীজি আমরা তোমাকে, তোমায় ভালোবাসি বলে গো নবীজি আমরা আসি কোরআনের মাহফিলে, ভালোবাসি ভালোবাসি বাবঙ্গাওয়ালা আমরা তোমাকে। আল্লাহ ভালোবাসি, নবী ভালোবাসি না? জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ কয় নবীজি
আমি তোমাকে কঠিন ভালোবাসি, এমন ভালোবাসি আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আপনার উপর দিয়েছি রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মহাবিশ্ব তামাম সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আমি, আর সমস্ত সৃষ্টির পিছনে আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবারে, যারা মাদ্রাসায় শিক্ষা করে, যারা ইমামতি করে, যারা শিক্ষক, যারা মাদ্রাসার ছাত্র, যারা কোরআন নিয়ে চলে, যারা তুলিমাত দেয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খবরদার জীবন গেল এদের বিরোধিতা কোনো কথা কইস না বাবা, কারণ আল্লাহর ধরা জানিস না। কর্মী, নেতা কর্মী একদম সবাইকে ধরিয়া একবার আত্মান্তিক মহাসমুদ্রে ঢুকাইয়া দিয়া মাছের আদার করে দিয়েছে, এবং আল্লাহ বলছে খবরদার বড় নেতাটা খাস না, কারণ এটাকে আমি পৃথিবীর শিক্ষা নেওয়ার জন্য এটাকে রেখে দেব। আজ পর্যন্ত ফেরাউনের লাশ কিয়ামতের আগ পর্যন্ত অটল থাকবে। এগুলা দেখে দেখে যদি নেতারা শিক্ষা নিতে না পারে, হাসিনার মতন দশা তোরও হবে। মনটা খারাপ করলেন? আবু জেহেল মিটিং করে কোরআন বন্ধ করে দিয়েছেন, জানেন? নবীর কাছে আসছে 7 জন। দেখেন দেখেন নবীজির চিঠি হাতে, এটা কি? আজ থেকে কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ। কারণ আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখিলাম, আপনি যখন কোরআন পড়েন আমাদের গোষ্ঠীর লোকরা আসলে কোরআন শুনিয়া তোমার কদম চুমু দেয়, ইসলাম কবুল করে নিজের ধর্ম বাদ দেয়। এই জন্য এই মজার তেলাওয়াত এখন বন্ধ। আল্লাহর নবী মনটা খারাপ করলেন। আল্লাহ আমার মায়ার নবীরে, আমার বন্ধুরে মন খারাপ করে দাঁড়ায় আছে, এই মুহূর্তে যাও আমার বন্ধুর কানে কানে বলে দাও, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি কানে কানে এসে নবীজিকে বলে, নবীজি ওরা কোরআনের মালিক নয়, আবু জেহেলের বাপও কোরআন পাঠায় নাই, এটা কোরআন আল্লাহর কোরআন। আল্লাহ বলছে আগামীকাল থেকে আপনি বেশি বেশি করে আমি তেলাওয়াত করেন। ওই বেশি বেশি করে তেলাওয়াত করতে বলছেন, এই জন্য যত মাহফিল বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি করে আল্লাহর জমিনের বান্দারা বেশি বেশি করে মাহফিল করে কথা বলেন, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কানে কানে বললেন, আরো একটা সংবাদ দিলেন জিবরাইল, রাসূল গো, আল্লাহ নবী গো, আল্লাহ নিজে বললেন ওরা বন্ধ করা কায়রে হুয়ারি, ওরা তো কোরআন বন্ধ করার জন্য কেউ নয়, কোরআনের মালিক আমি। আমি আমার দেশে, আমার সমাজে, আমার বাংলাতে, আমার বাংলার স্বাধীন ভূখণ্ডে কোরআনের আলোচনা করাবো। বন্ধ করার তুই গায়, প্যান্ডেল ভাঙবি, চুরমার করে দেয়, মসজিদে যা মলবি ওয়াজ করে। এই 4 জন নেতা যখন আসছে, এদেরকে আমি আগে নিয়ে আসিয়া দাঁড় করে কোরআন শোনাবো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওদের লকডাউন, ওদের গায়ে ভাঙাবো। গতকালকে লকডাউন কাউকে ভাঙিবার লাগে নাই, নিজের লকডাউন নিজে ভেঙেছে। কথা বলার তো সুযোগ নেই রে ভাই। কি ওষারে নাম দিলেন, কিন্তু সুযোগ হারিয়ে ফেললাম। আমি মনে করছিলাম মন ভরে আজ কথা বল, কি বললে ভিড়ে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত সভাপতি আছে নাই? অসুস্থ সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কেশিয়ার হয় না। দেখুন কথা হলো হ্যাঁ কম থেকে কান্দ, আর শিবা সারা গাছ দাঁড়ে থাকে, এই থাকে শিবা সারা গাছ। আমি জি মাদ্রাসার সভাপতি, প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কান্দ হে
জন্য ওরা ওত পেতে বসেছিল। ওত পেতে যেখানে রাসূল আলোচনা করে চতুর্দিকে ওরা ওত পেতে থাকে। একটা মিথ্যা বার করলেই বিশ্বনবীকে বাতিল বলে ঘোষণা করবে। পারে নাই। সেই বিশ্বনবী বলেছেন, আল মাদ্রাসাতু বাইতি, পৃথিবীর মুসলিম জাতি শোনো, পৃথিবীর শোনো, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। সেই নবীর ঘরে প্রতিষ্ঠাতা যিনি, নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি মানুষ তিনি। নারে তাকবীর। লাগান জান্নাতের টিকিট। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু তাকবীর। আর বন্ধুগণ, দেখেন আলেম মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ 1000 টাকা চাইছি, আল্লাহ নগদ 1000। আমরা সবাই দোয়া করি ওনার পরিবারের সবাই যেন দেখে নবীর মাজার। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আমার নবী হবেন জামিন। বিশ্ব নবী যদি মোদের জীবনের কবর হাসরের জামিন হয়, নবীর ঘরে টাকা দিতে কিসের এত চিন্তা ভয়? এই মাদ্রাসা সুপার 50 টাকা দিছে নগদ। আল্লাহ যেন দেখা বাপ বাড়ার জান্নাতের জগৎ। 1000 টাকা বাকি, ফেরেশতা যেন কোন কর্মে কোনদিন দেয় না ফাঁকি। মারহাবা কর। আল্লাহ 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 মুসলমানদের কামাই। দান করিলে কমে না ভাই, বদলা তাহার পাওয়া যায়। দানবীররা কবর হাসরে আল্লাহর বন্ধুর পায়ে পরিচয়। বিশ্বনবী স্বর্ণ জমানে বলেছেন, আসাকিউ হাবিবুল্লাহ, দুনিয়াতে যারা দান করবে তারা আখিরাতের ময়দানে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বাবা, আল্লাহর বন্ধু হওয়া এটা খুব কঠিন কাজ নয়। খালি কোরআনের জন্য টাকা দিলে আল্লাহর বন্ধু, মাদ্রাসায় টাকা দান করলে আল্লাহর বন্ধু, ফি সাবিলিল্লাহ দিলে আল্লাহর বন্ধু। আল্লাহর কোন বন্ধু আছো? 1000 টাকা দিয়া এই 1000 জোড়া করে দিবেন বাবা। বাবা আপনার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি সর্বনাশ রে, লোকটা বলা মুরগের মনে আছে রে, মনে হয় এসে ঠিক নামি যাই কি কাণ্ড ভাই, আমি চাই নাই। লেবার অফিস থেকে 1000 টাকা দেওয়া হলো। ও 1000 দিছে, এইটা ওরে সর্বনাশ। মাদ্রাসার ছাত্র আমানুল্লাহ, আল্লাহ 500 টাকা নগদ করলেন। আর ভাই 200 কি নাম তোমার? আজহারুল। আল্লাহ জান্নাতের দরজাটা খুলে। মারহাবা কোন। আল্লাহ লেবার অফিস থেকে 1000 টাকা। এই জায়গায় যারা কাজ করে এদের পরিবারের জন্য কোনোদিন পড়ে না ঠেকা। জোরে গান আমি। বাড়ি হলো কই বাড়ি, কথা নাই বাড়া বাড়ি, দেশে একটা জান্নাতের বাড়ি। এই মানুষগুলা কই বাড়ি? মারহাবা কোন। আর 500 টাকা নোট, তামাম ফেরেশতা বান্ধব জোট। আর জান্নাতের জন্য কবরে ঢোকার সঙ্গে সঙ্গে দিয়ে যেন ভোট। আমিন কোন। দান করে বেলি, আল্লাহ তার জান্নাতের জন্য ঠেলি। মুসলিম ভাই 500 টাকা দেন আল্লাহ। মুসলমানের বেটা মুসলিম, আল্লাহ কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। 500 টাকার নোট চকচকা, মুসলিম ভাইয়ের আমল যেন থাকে চকচকা ঝকঝকা। আমিন বলুন। আল্লাহ আল্লাহ কামাবারা গানামায়, আল্লাহ আল্লাহ দানবীরের কামাই। দান করিলে কমে না ভাই, বদলা নিশ্চয় পাবে। এই বাড়ি থেকে যেই দিন আসল কবর বাড়ি যাবে। নারায়ে তাকবীর। মুরব্বি 500 টাকা নগদ দিয়েছে।
আল্লাহ আকবার কবুল করে নাও। মুরব্বি বলল আল্লাহ মুখে আছে সাদা দাড়ি, তুমি দিও বাদাত করে একটা জান্নাতের বাড়ি। দোয়া দেন আমিন। বাবা বুখারী শরীফের হাদিস কিছু এখানে আছে বাবা, বুখারী শরীফের হাদিস আমিন বলে দোয়া দিলে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মারহাবা করুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসাম্মদ আজু বেগম, আমি মাহফিলে 500 টাকা দান করলাম। আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমার মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আমিন। এখন তোর মনে বা কি আশা? আমার মনে বড় আশা ছিল যাইব রে মদিনা, যদি মা তোর মনে কোরআন সুন্নাহ দিয়ে পরিপূর্ণভাবে সামর্থ্য, কোরআন সুন্নাহ সামর্থ্য যদি আশা তোর মনে থাকে, যদি শরীয়তের ভিতরে আশা হয়ে থাকে, আমি বুঝবো এই আশা তোর পূরণ হবে, মহা পূরণ হবে, পূরণ হবে। আশা নিরাশা করার মালিক উনি নয়। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মাবুদ রে মুসাম্মদ আরু বেগম আল্লাহ না তোমার নবীর ঘরে আল্লাহ দান করেছে। আল্লাহ মনে কি আশা আছে আল্লাহ তুমি আশা পূরণ করে দাও। আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করো, হায়াত দারাজ করো, তার 14 খানদানকে জান্নাতি মেহমান বানাও। আমিন। নারায়ে তাকবীর। বাবা 500 করে যদি আমরা 100 লোক দেই 50,000 টাকা হয়ে যায় না? বন্ধ হয় না? নগদ দেখ বাকি হয়ে যাবে। আর নাই কি করবেন? বাকি লেখা পরে দিনে দিনে চাই না। আশা আছে অনেকে আছে মনে মনে করে এই নাম খারাপ দিলে 2,000 যা অনেকে পাই না। বাবা বাবা এবার বাড়ি বিরাট বাড়ি করছে, বিরাট মাল সাথে সাথে দোকানো, সিসি ক্যামেরা লাগাই কিনা? আল্লাহর উপর বিশ্বাস হেরে গেছে তাকে। এ তোর সিসি ক্যামেরা রক্ষা করতে পারবে? ক্যামেরা ভাঙ্গি লুট হয়ে গেছে। আল্লাহ কে বান্দারে খলাকাল ইনসান, আমি এই যে মালটা বানাছি এটা এমন 22-এর মাল, এটার দাম অনেক, এই মাল হেফাজত করা লাগবে, এটা আমি আল্লাহ জানি। প্রত্যেকটি সন্তান ছেড়ে পৃথিবীর মার্কেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 2টা সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দিবাস্তে দিন না এই দুজন লেখি হইছে। খবরদার, গোপনে, শয়নে, স্বপনে, অন্ধকারে, ঘরের ভিতর, ঘরের বাইরে কি করছিস? এটা সিসি ক্যামেরা, তো সিসি ক্যামেরা এক পাশে চলে, আর এটা সিসি ক্যামেরা চতুর্মুখে চলে। পিছনে কার বন্ধন করছে ওটাও লিখে দেখে গেছে। এই 2 ফেরেশতা আমল সাজাচ্ছে, কে আমাদের আদালতে যাবো যেই দিন 2জন মিলে আমলের খাতা জমা দিবি সেই দিন। অস্বীকার করবে বান্দা আছে না হুজুর? অস্বীকার করে না, এটা আমার নয়। আল্লাহ বলবে ফেরেশতা অডিওটা বাদ দিয়ে ভিডিও চালু করে দে, ভিডিও ফিতা যখন চালু হবে বান্দা নিজের অপকর্ম নিজে চোখে দেখবে। আল্লাহ তাআলা বান্দারে গোলাম রে তোরে আমি মানুষ নামের প্রাণী বানাইছিলাম, মানুষের চাইতে উত্তম প্রাণী আমি আর বানাই নাই। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম রে, সেই মানুষ তুই অপকর্ম করছিস। এখন তুই নিজের জান্নাত নিজের জাহান্নাম বিবেক করে বিচার করে যা। কথা ঠিক না? মরিয়ম বিবি 500 টাকা দিয়েছে আল্লাহ। মরিয়ম বিবি ঈসার মায়ের নামে নাম, বাপের বেটির মতো করছে একটা কাম, দান করছে বেলি, আল্লাহ কাছে ফেরেশতারা জান্নাতের দিয়ে ঠেলি, দান করছে বুলবুলি, আল্লাহ তাআলা বাপের জন্য জান্নাতের দরজা খুলি, দান করছে আমার মানে আমার আসিয়া, আল্লাহ তাআলা কথা শুনবেন আসিয়া, দান করছে ময়না, আমি আল্লাহ
বলবো না তোর গলা পরাবো স্বর্ণের গয়না। আল্লাহ ভগবান দান করতে বিউটি। আমার আল্লাহ কয় আরে ফেরেশতা তোমার বাবা মার কবরে থাক তুই ডিউটি। জোরে কোন আমিন। আল্লাহ ভগবান তুই দিছ কি না লাউসা আরে তুমি কোন দেশে রহিলা রে প্রাণের চান ও তোমায় না দেখিলে বাসে না রে আমার প্রাণ। তোমার লাল চান নামের একটা সোনার সন্তান দিয়েছে 100 টাকা নগদ। আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমদান ভাই 500 টাকা দিয়েছে, না চান দিয়েছে 100 টাকা। আল্লাহ এটা চাঁদের মতো লাল হবে। আল্লাহ এদের কলিজা তুমি কোরআনের জন্য মাইল করে দাও, বড় বড় হাফেজ বানিয়ে দাও, বিশ্ববিখ্যাত আলেম তৈরি করে দাও। জোরে কোন আমিন। নারে তাকবীর। বাবা চাদর গেছে, চাদর দাও, আদর করো। চাদর পরাছি, আদর করে দাও। যার খবর আছে দাও। পকেটে হাত দাও, পকেটে হাত দেওয়া ভুল করছিস, দেশ নেই, দিতে দিতে দে বাবা। এটা তোর বিশাল উপকার হবে, আল্লাহর জন্য নয় বাবা। আল্লাহর উপকার 5 পয়সা না, তোর জীবনের উপকার। আল্লাহ বলেছেন আমিন মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে আমি যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা কি করো, কিছু অংশ দান করো। এটা তোমার জীবনের জন্য বিশাল কিছু হবে। জোরে কোন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এটা কালেকশন হবে, মহিলা পেটের কালেকশন কমপ্লিট হচ্ছে কি দিছে, খুচরো টাকা দিছে, কিন্তু আজকে সুযোগ পাই নাই বাবা। এখন নাম ধরে ধরে যদি কাম করি তাহলে তো আবার বিশাল সমস্যা। বিশাল নয়, সেই সমস্যা। 12টা বাজতে হবে, এই 12টা বাজতে কি কাণ্ড হলো রে। ওই বাড়ির লোক রে, এত ভালো মানুষ কি 12টা বাজতে যোগের মতন চ্যাপটা হয়ে বসিয়েছে, ওঠে না। এই জন্য কইমারি নাম হয়েছে। কইমারির লোক কই? আল্লাহ বলবে কইমারির লোক কই? রাত 3টে পর্যন্ত কোরআনের মাহফিল তুমি উঠে নেই যারা, আমার জান্নাত যাও তারা। আর একটা বিষ কথা ঠিক থাকবে তো? থাকবে? আর কেউ দান করার বাকি আছে? বাবা ধানের শিল্পী ধান কালেকশন করেন না মাদ্রাসা? করেন না, এরাও দেয় না। এই জন্য তো কারণ প্রকাশ করেন না, এই জন্য বাবা এখন করে ধান 50টা লোক লেখে দেন বাবা আল্লাহ রাস্তায়। এই যে বাচ্চাগুলো, এই যে মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন মুরগি ছুটে যখন আদার খায় টপ টপ করে, এরা মুখ দিয়ে টপ 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 করে কোরআনের আওয়াজগুলো শব্দগুলো বের করে দেয়। উড়ে উঠে লাভ আমার কবরস্থানে হবে না, লাভ আপনাদের এলাকার কবরস্থানের আযাব বন্ধ থাকবে ততক্ষণ। বাচ্চাগুলো কোরআনের তেলাওয়াত দিবে যতক্ষণ, বাচ্চাগুলো হেঁটে হাঁটাহাঁটি করবে যেই দিক থেকে কবরে আযাব মাফ থাকবে সেই দিক থেকে। আল্লাহু আকবার। আপনাদের কি লাভ? সাইদা রহমান আল্লাহ দান করতে 500 টাকা আল্লাহ নগদ দেখিতে জান্নাতের জগৎ দান করতে সবার শেষে এর মা বাবা দাদা দাদি সবাই যেন থাকে জান্নাতের দেশে। জোরে দুহাদান আমিন 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 আল্লাহ আমিন। সাইদার ভাইয়ের জন্য যেন নবী থাকে জামিন, বিশ্ব নবী যদি দানবীরদের এহকালে পরকালের জামিন হয়। নবীর ঘরে টাকা দিতে কিসের এত চিন্তা ভয়? বাবা এ বাবা, বাবা মারা গেছে, এক মন ধান বাবার নামে দিলে। আজ বাবা কত আদর করতেছে, কত কাটতেছে। তোরা কে যাও রে ভাই আমার কবরের পাশে দিয়া, বড় আজবতে আসি আমি কই আমার বাড়িতে যাইয়া। তোরা কে যাও রে আমার কবরের পাশে দিয়া, বড় কষ্টে আসি আমি কই আমার বাড়িতে যাইয়া। আমার মায়ের যেন নামাজ পড়ে কোরআন পড়ে, আল্লাহু আকবার, সেই সওয়াবটুকু পাইব আমি
ডাক দিয়া বড় আযাবের ভিতরে আছি আমি, কইও আমার মার কাছে গিয়া, কইও তোমরা ভাইয়ের কাছে গিয়া, কইও তোমরা আমার মেয়ের কাছে যাইয়া। আল্লাহু আকবার। বাবা, এ বাবা, যারা মাহফিলে আসছেন তাদের 14 খান্ডামের কবর ততক্ষণ বন্ধ যতক্ষণ মাহফিল শেষ হয় না। কত লাভ বাবা, বাপের নামে এক মন ধান দেবো না, দে বা এলাকার লোক এক মন ধান দে, আমি প্রধান বছর দিয়ে দিই এক মন ধান আল্লাহর হস্তে। দেখা এ বাবা, 2টা খাতা নিয়ে ধান নামো, এরা টাকা দিবে, বাকি টাকা 100 জন লেখাবেন 500 করে দেন, 50,000 দিবে দেন। আল্লাহ তার 14 খান্নার দেব জান্নাতের জগৎ। জি জি, বাইরে যাবে দোয়া করতে বলছে, আল্লাহ গো তার জীবন যৌবন সম্পদ সব কবুল করো, হায়াতান তাইয়্যিবা দান করো, আল্লাহ কামাই দিলে বরকত দাও, যখন আমিন। দেব খাতা পাঠে দেব 500 করে দিলে হাত তোলেন, লেখাছে লেখাছে এই হাত তুলছে ভাই 500 না রে তাকবীর কি নাম দিছেনে আমার মাহবুব হোটেলের মালিক না, ওরে বাবা বাপ মাহবুব করে হোটেল, আল্লাহ জান্নাতের জন্য স্বামী স্ত্রী খায় পটল। মারহাবা গান। আরে বাবা হাসিনেন কেন রেতে, জান্নাতের মধ্যে পটল পাওয়া যাবে। আল্লাহ বাড়ায় দিও মান সম্মান। আয় রাব্বুল আলামিন এক মন ধান ভাগ করলে 2 কুড়ি 20 20 2 কুড়ি। আল্লাহ ওই বান্দার স্ত্রীর জন্য জীবনও হয় না বুড়ি। কোন স্বামী চায় না যে আমার স্ত্রী বুড়ি হোক। আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত চলে যা। মারহাবা 500 টাকা নগদ। আল্লাহ রফিকা দুনিয়ায় ইহকালে পরকালে দেখেছিল জান্নাতের জগৎ। আমিন বল। আল্লাহ মনের আশা পূরণ করেন, আল্লাহ তার পরিবারকে হেফাজত করেন, আল্লাহ তাআলা মারা গেছে প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আল্লাহুম্মা আমিন। বাবা 500 500 করে লেখান বাবারে, 100 লোক দিয়ে 500 করে দেন, 50,000 টাকা কালেকশন বাড়বে বন্ধুরা আমার। আসলে বিশ্বাস করেন সময় না দেওয়ার কারণে আছে একটা বিরাট লস খাসি বাবা। তবে লসের মালিক আমরা নই, কলম যার হাতে ঠিক না, ওনার ফয়সালা হলো যথেষ্ট ফয়সালা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তোমার হুকুম সারা গাছের কথা একটাও নড়ে না, শিশির কণা মেঘের পানি একটাও ঝরে না, আল্লাহ একটাও ঝরে না। ঠিক না? আল্লাহু আকবার। আর কইমারি এলাকার লোক যেন আল্লাহ জাহান্নামে যায় না, এটাও জাহান্নামে যায় না। দান করিছে বাবার জন্য, দান করিছে মায়ের জন্য, পূরণ করে নাও, আল্লাহ কবুল করে নাও। কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও, মাওলা মাফ করে দাও। হাফিজ মুফিদুল আল্লাহ জীবনের জন্য চলাফেরা করে না ভুল। জান্নাতের একটা দরজা খুল, আল্লাহর মাহফুজের বান্দা জান্নাতের পরে আমরা বড় আশা করে দিয়েছি আল্লাহ একটা জান্নাতের কামনা তুমি ওয়াজিব করে দাও। আমার কি ঠেকা কথা বলে জেনে বেরি, তোর জান্নাত তুই যদি দে কারো আপত্তি নাই, জোরে কর আমিন। আমার কাছে দোয়া আছে, আপনাদের জীবনে সুস্বাস্থ্য কামনা করছি। আমার ভাইরা আসুন, কোরআন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকবো, যেখানে কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেতে আমরা নাই সেটা। এই কথাটুকু বলে দিই। হ্যাঁ তাই 100 মহিলা কেন্দ্র থেকে 100 দিচ্ছে। আচ্ছা মা বাবার খুচরা পয়সা দান করলে কিসের এমন ক্ষমতা দেখালে? হ্যাঁ, এবার নাম নারী, পোষাইলে থাকে না পোষাইলে ছাড়ি।
কোরবান 24 সালে বাবা এমরা হাওয়ার বেটিরে জান্নাতি মহিলা হাওয়ার বেটি নিয়ে আমরা বড় যন্ত্রণা পড়ে গেছি। মহিলাগুলো হলো হাওয়ার বেটিরে এমরা হাওয়া এবং ঘড়ি থাকা বড় কষ্ট এবং ঘড়ি থাকতে গেলে রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক প্রতিদিন বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মনার মা এই যে চারিদিকে ঘুরি আমি তোর মতন মহিলা মোর চোখত পড়ে নাই। আল্লাহ তো কি বানাইছে রে, শ্রেষ্ঠ কথা তোর হাসি আমাকে এত মধু লাগে, আমার পাগল জীবন দিবে বাড়ি সারি পালাইবে না। এই জন্য সৌহার্দ্য ব্যবহার শেখেন মায়েরা। খবরদার কোন ভুল করিয়াও কোনদিন কোন মহিলা স্বামীকে তুই শব্দ বলবি না। তুই কি দিছিস, তোর বাড়ি কি পছন্দ হই, মোর বাপ তো বিয়ে ভুল করছে হয় না এরকম। আল্লাহ নবী বলেছেন তুই করে যদি কোন মুসলমান মহিলা স্বামীর সঙ্গে কথা বলে 100 বছরের ইবাদত বাতিল হয়ে যাবে, তাহাজ্জুদ বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, দান বাতিল, ওই মহিলা জাহান্নামে যাবে। কারণ তুই শব্দটা রাসূল পছন্দ করে না। খবরদার কোনো ভুল করিয়া কোনো মহিলা স্বামীকে তুই করে গালিগালাজ করবেন না। আমি অনুরোধ করে গেলাম আর স্বামীদেরকে অনুরোধ করে গেলাম, খবরদার 3টা জিনিস 3টা কথা স্ত্রীকে বলবেন না। 1 নম্বর তালাকের কথা বলবেন না, 2 নম্বর খাবার কথা দিবেন না। অনেক পুরুষ খাবারের কথা মরণের খান খিলেছো, এত বাজার করে খিলেছো। রাসূল যেটা পছন্দ করে না উম্মতের জন্য সেটা শোভা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর 3 নম্বরটা, যদি বাপের বাড়ি যাইতে চায় তুমি তাকে সুযোগ দিও নিজে বাপের বাড়ি প্রতি শুক্রবারে নামাজের পরে বা নামাজের পরে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সুন্নত। আল্লাহু আকবার। এখনকার কতগুলো জামাই আছে বাটপার জামাই, শ্বশুর দেখতে পারে না। আর এখনকার 80% নারী বেটার বউ এগুলা বাটপারের বেটি, নিজের বাপের ডিম ভাজি খিলায়, মুরগি ধরে খিলায়। আর যার বেটার জন্য ওর বিয়েও হল, যার বেটার জন্য ওর যৌবনের পূর্ণতা, যার বেটার জন্য ওর জীবনটা, তার বাপও আমি দেখি বের হল। 80% বাংলাদেশের নারী বদমাস বাটপারের বেটি। হ্যাঁ, মেয়ের বাপও বাটপার। যে মেয়ের বাপ বেটির বাড়ি যায় বিয়ের খবর না, বিয়ের খবর নাই, জামাই রান্না করে দিচ্ছে, ওই যে ঘরতে ঢুকছে মনে খাও খেয়ে আইছে। এটা হারামি বাচ্চা, হারামি খারাপ তো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হাতে হাতে বলতেন, মা তুমি তো শ্বশুর বাড়িতে যাচ্ছ, আমি আর তোমার আম্মা আয়েশা সিদ্দিকা যেমন হযরত আলীর মা বাবা তেমন, এক কিঞ্চিত পরিমাণ কম বেশি করা যাবে না। 2 বাবা 2 মা, সমান বাবা সমান মা। আল্লাহু আকবার বলেন। বাবা আপনার স্ত্রীর মায়ের পায়ের নিচে আপনার স্ত্রীর জান্নাত, এটা কোরআন শরীফ এবং হাদিস। আপনার বাবার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। তাহলে একটা ভাই পরিবারের মধ্যে জান্নাত আল্লাহ বেঁচে ফেলাইছে, বিক্রি করছে, বিয়ে দিচ্ছে। বুঝছেন, স্বামী স্ত্রীর মিল থাকা যায়, 2 শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা করে ডাক দেওয়া যায়, তাদের ভালো মতো খবর নেওয়া যায়, তাহলে ওই জায়গায় আপনার জান্নাত কামাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনকে জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে, আশপাশে বহু মাহফিল আছে, সমস্যা নাই, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের 1 নম্বর গোলাম, ইসলামের আন্দোলনের 1 নম্বর কর্মী হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব